হ্যালো বন্ধুরা, বংশান্ত চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু নতুন একটা কাজে এসেছি। কী কাজ সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চলো, এই সাইডে কিন্তু মালটা মিক্স হচ্ছে। এখানে প্রায় 5 থেকে 6 বস্তা সিমেন্ট কিন্তু এখানে মিক্স করা হচ্ছে বালি পাথর দিয়ে। আর এখানে কিন্তু রড বার্নিং হচ্ছে। এটা কিন্তু কাটা লিঙ্গার সানসেট হবে, সেজন্য কিন্তু রড কিন্তু এখানে বাঁধা হয়েছে। আর তোমাদেরকে এটা কিন্তু দেখাবো কত বড় ঢালাই। চলে আয় উপরে, চলে আয়। এই কিন্তু রডটা কিন্তু বার্নিং করা হয়েছে। আগাম থেকে কত বড় লম্বা, আর ছাদটা কিন্তু অনেকটা লম্বা, প্রায় 150 ফুটের মতন কিন্তু ঢালাই আছে। আর দেখো রডটা বার্নিং দেখো। আর এই সাইডে কিন্তু পুরোটা কিন্তু কাটা লিন্ডন হবে। এই সাইডে কিন্তু কাটা লিংটন হবে। কাটা লিংটনে কিন্তু রড কিন্তু ওই সাইডে কিন্তু বার্নিং করা আছে। আর এই সাইডেও কিন্তু কাটা লিংটন আছে, কাঠ পেটানো হয়েছে। কাঠ পেটানোর পরে কিন্তু পেপার বিছিয়ে কিন্তু তারপরে কিন্তু রড পিস। আর এইটা দেখো, এই রডটা দেখো কতটা লম্বা, অনেকটা কিন্তু লম্বা। কিন্তু এটা কিন্তু ভিডিও অনেকটা কিন্তু লম্বা। তোমাকে দেখলে কিন্তু বুঝতে পারছো অনেকটা কিন্তু লম্বা আছে। আর রড কিন্তু অনেকটা সকাল থেকে কাজ করা হয়েছে। এটা কিন্তু কালকে কিন্তু সেন্টারিং করা ছিল, আর আজকে কিন্তু রড বার্নিং করা হয়েছে। আর আমাদের কিন্তু আজকে কিন্তু অনেকটা ঢালাইয়ের কাজ, সেই জন্য কিন্তু দুজন লোক কিন্তু এখানে মাল মিক্স করছে। আর জলটা কিন্তু অনেকটা কাছাকাছি আছে। জলটা তোমাদেরকে দেখাবো। এই কিন্তু আমাদের অরবিন্দা কিন্তু জল তুলছে, এই ট্যাঙ্ক থেকে কিন্তু জল তুলছে। আর সেন্টারিংটা দেখো, তোমাদের ওপরে দেখিয়েছিলাম, আর এটা নিচে দেখাচ্ছি তোমাদেরকে। মালে কি সিমেন্ট কম হয়ে গেছে? না সিমেন্ট ঠিক আছে, ভরপুরটা সিমেন্ট দেওয়া হয়ে গেছে মালিকের থেকে। আর এখানে কিন্তু পরপর কিন্তু ছাদ হবে। এইটা কিন্তু পুরোটাই কিন্তু ছাদ হবে। মাল মিক্স করার পরে কিন্তু অনেকটা কিন্তু ঢালাই করা হয়ে গেছে। 3 ভাগের কিন্তু 2 ভাগ কিন্তু ঢালাই করা হয়ে গেছে। বন্ধুরা ঢালাইটা দেখো। তারপরে বেশি সমান করছে না, কারণ হলো এরপরে মেজে হবে, ওই জন্য কিন্তু বেশি সমান করতে নেই। একটু মানে অসমান থাকলে কিন্তু মেজেটা করতে খুব সুবিধা ভালো হয়। অনেকটা কিন্তু ঢালাই হয়ে গেছে। আর এখান থেকে এইটুকু বাকি আছে, একটু দেখি দাও কতটা বাকি আছে। এখান থেকে এইটুকু কিন্তু বাকি আছে। আজকে কিন্তু সব ঢালাই হয়ে যাবে। আর আমার সাথে কিন্তু আছে, দেখো আমার সাথে কিন্তু যে মিস্ত্রিটা কাজ করে অরবিন্দ দাস, সে কিন্তু আমার সাথেই আছে। আমাকে অনেকটা হেল্প করে কাজে, তাই না বলো? হ্যাঁ নিশ্চয়ই, একে অপরকে সাহায্য করতেই হবে, না করলে তো কাজটা এগিয়ে যাবে না। ঠিক।